যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদাঙ্গ অনুসরণ করেছে, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করে আমাদের বাপ দাদা ধর্মকে কালিমা লেপন করেছে, যারা লাত উজ্জা মানাত হুবালের ধর্ম ত্যাগ করে এক আল্লাহর একত্ববাদের বিশ্বাসী হয়েছে, তারা এইভাবে বকা দিতে 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 বাবা তুলে মা তুলে সাদ বিন মুআজের বাবা মা আত্মীয় স্বজন দাদা দাদি সবাইকে তুলে বকতে বকতে একটা সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারণ করে ব্যাড কমেন্ট করতে শুরু করলো। এই কথা যখন শুরু করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সামনে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারণ করে যখন ব্যাড কমেন্ট করতে শুরু করলো, বকা দিতে শুরু করলো, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এতক্ষণ পর্যন্ত চুপ ছিলেন, এতক্ষণ পর্যন্ত স্থির ছিলেন, মাথা নিচু করেছিলেন। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারিত হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বকা দেওয়া হয়েছে, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা থেকে তিনি রুমাল ফেলে দিয়েছেন, মাথাকে উঁচা করে বলতেছেন, মাথাকে উঁচা করে তিনি হুঙ্কার দিয়ে বললেন, আবু জাহেল তুমি থেমে যাও, স্টপ, থেমে যাও, যা বলেছো বলেছো, আমাকে নিয়ে গালি দিয়েছো, বাবাকে নিয়ে গালি দিয়েছো, আমার বাপ দাদা 14 গোষ্ঠী নিয়ে গালি দিয়েছো, সাবধান হয়ে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে একটা ব্যাড কমেন্ট করবা, মদিনার পথ বন্ধ করে দেব, মদিনার পথ বন্ধ করে দেব, মদিনায় আর যাওয়া লাগবে না, সামনে আর ব্যবসা বাণিজ্য করা লাগবে না। আন্তর্জাতিক হুমকি দিয়ে অবিচল থেকে আমার মরণ যেন, ঠিক কিনা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকল বলেন আমিন। প্রতিদিন মিথ্যে মুখোমুখি হয় বেদিন ফাসেকেরা, করে হয় চোর, প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয় বেদিন ফাসেকেরা, করে হয় চোর, আজাজিলে সে গুমরাহি সুরগান করে তোলে মোহময়, আজাজিলে সে গুমরাহি সুরগান করে তোলে মোহময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদেরকে ঈমানের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুক, আমিন বলেন। আল্লাহ পাক মৃত্যু পর্যন্ত ইসলামের সাথে, ইসলামী কর্মকাণ্ডের সাথে আল্লাহ পাক আমাদেরকে জড়িয়ে রাখুক, চিল্লায় বলেন আমিন। দারুল কুরআন মাদ্রাসার উদ্যোগে আজকে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ খুরশেদ আলম হাফিজাহুল্লাহ, পৃষ্ঠপোষক, প্রধান পৃষ্ঠপোষক থেকে শুরু করে আমন্ত্রিত মেহমানগণ এবং বিশেষ করে অত্র কোনাবাড়ি, শুধু কোনাবাড়ি নয়, পুরো বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী একজন আল্লামা, যার পদাঙ্গ অনুসরণে এই অঞ্চলের যারা নতুন নবীন যারা বক্তা আছে, যাকে অনুসরণ করে চলে, মুফতি উবাইদুল্লাহ বিন সাঈদ হাফিজাহুল্লাহ, উনি আলোচনা করে গেছেন। আল্লাহ পাক তার এই বান্দাকে কবুল করুক, আমিন।
আল্লাহ পাক এই বান্দার সম্মানকে আরো বেশি সমুন্নত করুক, আমিন। দিন দিনে তারাক্কি দান করুক, পুরো বিশ্বময় কোরআনের খেদমত ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করুক, চিল্লায়া বলেন আমিন। এ পর্যন্ত যারা কথা বলেছেন বন্ধুবর, মুফতি আবুল বাশার সরাইলি হাফিজাহুল্লাহ আলোচনা করেছেন, তরুণ আলেমে দ্বীন, তরুণ বক্তা, আলোড়ন সৃষ্টিকারী, সুকণ্ঠের অধিকারী মাওলানা বায়েজিদ রহমানি হাফিজাহুল্লাহ, আরো অনেকে আলোচনা করেছেন। আল্লাহ পাক প্রত্যেকটা আলোচক বৃন্দর আলোচনাকে কবুল মঞ্জুর করে নিক। আলোচনা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করে সামনের জিন্দেগিতে আমাদের পাথেয় বানিয়ে চলার তৌফিক দান করুক, আমিন বলেন সবাই। সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা একটু মহব্বতের সাথে বসবেন, উঠাউঠি কেউ করবেন না ইনশাআল্লাহ। বসবেন তো? সম্মানিত ভাইয়েরা আমার, আজকের একটা মাদ্রাসা প্রোগ্রাম, দিনী এদরাস, দিনী জলসা, এখানে তো আমাদের জমে বসা উচিত। এই মাদ্রাসা যতদিন থাকবে দিন ইসলাম ততদিন সুরক্ষিত থাকবে, ঠিক কিনা বলেন? যতদিন ইসলাম থাকবে ততদিন এই দুনিয়া ঠিক থাকবে। যতদিন পর্যন্ত দুনিয়া ঠিক থাকবে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের নিয়ামত রাজিও ঠিক থাকবে, চিল্লায়া বলেন ঠিক কিনা? আজকে মাদ্রাসাওয়ালাদের কারণে কিন্তু আল্লাহ পাক আমাদেরকে টিকিয়ে রেখেছেন, আল্লাহ বলনাওয়ালার কারণে কিন্তু আমাদেরকে টিকিয়ে রেখেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা লা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত এই দুনিয়ার মধ্যে একজন আল্লাহ বলনেওয়ালা থাকবে। আল্লাহু আকবার বলুন। আর এই শিক্ষাটা কোথায় দেওয়া হয়? মাদ্রাসায়, দারুল কোরআন মাদ্রাসার ভিতরে দেওয়া হয়। এজন্য এই মাদ্রাসার মাহফিল প্রতিদিন হবে না। আজকে যে সমস্ত ভাইরা এখনো বাহিরা আছে দয়া করে চলে আসবেন, আর যারা বসে আছেন দয়া করে কেউ উঠাউঠি করবেন না। আমরা আপনাদের জন্য কষ্ট করে আসছি, আপনারাও একটু আমাদেরকে সহযোগিতা করে কষ্ট করে বসবেন ইনশাআল্লাহ। সবাই বলে না ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা আমার, কোনো ভূমিকা ছাড়াই আমি আলোচনা শুরু করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের অসংখ্য অগণিত আয়াতে কারিমার মধ্য হতে মাত্র 2টা আয়াত তেলাওয়াত করেছি। কোরআন কারীমের প্রথম যেই 3টা সূরা আছে, সূরাতুল ফাতিহার পরে আছে সূরাতুল বাকারা, এরপরে আছে সূরাতুল আলে ইমরান। সূরাতুল বাকারা থেকে একটি আয়াত আমি তেলাওয়াত করেছি, 1 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 129 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, এবং সূরাতুল আলে ইমরানের 31 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ চাহেন তো এই 2টা আয়াতকে সামনে রেখে আমি আলোচনা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, চিল্লায়া বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল্লাহ শরীফ নির্মাণ শেষ করলেন, হযরত ইসমাইলকে নিয়ে যখন বাইতুল্লাহ শরীফ নির্মাণ শেষ করলেন, কাবাঘর নির্মাণ করলেন, আল্লাহ পাক বললেন, ইব্রাহিম কাবাঘর যেহেতু নির্মাণ হয়ে গেছে তুমি আমার কাছে কিছু দোয়া করো, এখন যা তুমি দোয়া করবা আমি আল্লাহ তোমার সমস্ত দোয়া কবুল করব। আল্লাহু আকবার। মুসলমান ভালো করে শুনেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলা মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আয় আল্লাহ, আমার সন্তান সন্ততি যারা আসবে এদের মধ্য হতে এমন একজনকে আপনি প্রেরণ করবেন যিনি হবেন পুরো বিশ্বের জন্য মাইল ফলক, যিনি হবেন পুরো বিশ্বের মধ্যে সবচেয়ে মণি, যার শ্রেষ্ঠত্বের মতো শ্রেষ্ঠত্ব এই পৃথিবীর মধ্যে আর কাউকে আপনি দেন নাই, এমন একজন আমার সন্তান আপনি দান করবেন, যেই সন্তান আপনার আয়াতগুলা তেলাওয়াত করে আমার অন্য অন্য সন্তানদেরকে শোনাবে। আল্লাহু আকবার। ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। শুধুমাত্র আমার আয়াতগুলা, আপনার আয়াতগুলা তেলাওয়াত করে শোনাবে বিষয়টা এমন নয়, এটা তো শোনাবে সাথে সাথে আপনি যে কিতাবটাকে দান করবেন, আপনি যে রিসালাতটাকে দান করবেন, আপনি যে গ্রন্থটাকে দান করবেন, সেই গ্রন্থ আমার পরবর্তী প্রজন্মকে শিক্ষা দিবে এবং তাদেরকে আহকাম বিধিবিধান আপনার পক্ষ থেকে যেগুলো আসবে
এগুলা শিক্ষা দিবে, এগুলা শিখাবে। শুধু তাই না, তাদের যদি অন্তরের ভিতরে কোনো কলুষ হয়ে থাকে, তাদের অন্তরের ভিতরে যদি কোনো দোষ থাকে, কালিমা থাকে, এই কালিমা দোষ সব কিছু লেপন করে যেন পরিশুদ্ধ হতে পারে। ওই জাক্কিহিম, পরিশুদ্ধ যেন করে, তাজকিয়াও যেন করে, ফ্রড পরিশুদ্ধ করে যেন তাদেরকে একেবারে জান্নাতের অধিবাসী বানাতে পারে, আপনার প্রিয় বান্দা বানাতে পারে, এরকম একটা সন্তান দান করেন। আল্লাহু আকবার। এরই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কার অদূরে আরব বিশ্বের মধ্যে ওই সময়, তৎকালীন সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে মর্যাদাপূর্ণ একটি বংশ কুরাইশ বংশ। এই কুরাইশ বংশের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম গোত্রের নাম হলো হাশিম, বনু হাশিম। এই গোত্রের মধ্যে আল্লাহ পাক একজনকে প্রেরণ করলেন, যিনি হলেন এই পুরো বিশ্বের সমস্ত মানুষদের সর্দার। শুধু মানুষদের সর্দার নয়, ইতিপূর্বে আল্লাহ পাক যাদের জীবনে একটা গুনাহ রাখেন নাই, যাদের পূর্বাপর সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, যাদের গুনার ব্যাপারে আল্লাহ পাক বলে দিয়েছেন যে তোমাদের কোনো গুনাহ নাই, তোমরা যা করবা আমি আল্লাহর পক্ষ থেকে সবকিছু তোমাদের আগে থেকেই মাফ করে দেওয়া হয়েছে। তোমাদের ইতিপূর্বেও কোনো গুনাহ ছিল না, সামনেও কোনো গুনাহ থাকবে না। তোমরা হবে কিয়ামতের দিন আরশের নিচে আমার সবচেয়ে কাছে থাকবে, আমার আরশের, আমার চেয়ারের পরে তোমাদের কুরসি থাকবে, তোমাদের চেয়ার থাকবে। তোমরা প্রতিনিধিত্ব করবা পুরো হাসরের মধ্যে, হাসরবাসীদের মধ্যে তোমাদের প্রতিনিধিত্ব থাকবে। ওই সমস্ত শ্রেষ্ঠতম মনীষী, ওই সমস্ত শ্রেষ্ঠতম সন্তান আল্লাহ তাআলা যাদের নাম দিয়েছেন আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মধ্যে শ্রেষ্ঠতম সন্তান সাইয়্যিদুল আদম, সাইয়্যিদুল বনি আদম, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, খাতামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিনকে বনু হাশিম গোত্রের মধ্যে প্রেরণ করলেন। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আসলেন, ভালো করে হিসাব করে মনে রাখবেন, তিনটা মতামত পাওয়া যায়, 9, 8, 9, 12। কয়টা? তিনটা, 8, 9, 12 রবিউল আউয়াল। আরব স্কলারদের মতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই মতটা আরব স্কলাররা গ্রহণ করেছে সেটা হলো 9 রবিউল আউয়াল। আর এশিয়া মহাদেশ উলামায়ে কেরাম গ্রহণ করেছেন, বিশেষ করে শিয়াপন্থী যারা আছে গ্রহণ করেছে 12 রবিউল আউয়াল। ঠিক কিনা বলেন? নবীজি আসলেন 6 মাস আগেই বাবা ইন্তেকাল হয়ে গেল। 6 বছর বয়সে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাও ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে চলে গেলেন। আমি সংক্ষিপ্ত আকারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আপনাদেরকে শোনাতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব নিলেন তার দাদা আব্দুল মুত্তালিব। এই আব্দুল মুত্তালিব তিনি ছিলেন কাবাঘরের রক্ষক, কাবাঘরের মুতাওয়াল্লি, যার হাতে ছিল কাবাঘরের দরজার চাবি। আল্লাহু আকবার, কত মর্যাদার অধিকারী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো আমরা আজকে ভুলে গেছি, রাসূলের সুন্নাত তো আমাদের নাই, রাসূলের দেখানো আমরা পথে তো চলতে পারি না। রাসূলকে আমরা মহব্বত শুধুমাত্র মুখে মুখে করি, আসলে বাস্তবিক পক্ষে আমাদের রাসূলের প্রতি কোনো মহব্বত নেই। চিল্লায় বলেন ঠিক কিনা? এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে শুধুমাত্র ইসলামটাকে মসজিদ কেন্দ্রিক, ইসলামটাকে মাদ্রাসা কেন্দ্রিক, ইসলামটাকে খানকা কেন্দ্রিক, ইসলামটাকে অন্যান্য ইবাদত কেন্দ্রিক করে ফেলেছে। কিন্তু এই ইসলামকে, এই ইসলাম দিয়ে সমাজ পরিচালনা কিভাবে করা যায়, এই ইসলাম দিয়ে রাষ্ট্র পরিচালনা কিভাবে করা যায়, এই পর্যায়ে অনেক মানুষ আছে যাদের দাড়ি টুপি সব আছে, কিন্তু ইসলামকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে চায় না। চিল্লায় বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত না থাকার কারণে আজকে আমার আলোচ্য বিষয় এটাই নিয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের মহব্বত কেমন হওয়া উচিত, কেমন হওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসলে কি আমরা মন থেকে মহব্বত করি নাকি মুখে মুখে? এই জিনিসটা আপনাদেরকে বোঝাবো, শুধুমাত্র পুরো আলোচনার ভিতরে এই জিনিসটা বোঝাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহর দায়িত্ব নিলেন। রাসূলুল্লাহকে এত বেশি মহব্বত করতেন, নিজের কলিজার টুকরা সন্তানের চেয়েও বেশি মহব্বত করতেন। আল্লাহু আকবার।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বেশি দাদা আব্দুল মুত্তালিব মোহাব্বত করতেন। নবীজি যখনই কোনো প্রয়োজন পড়তো নবীজিকে সাথে রাখতেন। এমন একটি মুহূর্ত অতিবাহিত হতো না যে নবীজি দাদা আব্দুল মুত্তালিবের সাথে সঙ্গ ছাড়া আছে। দাদা আব্দুল মুত্তালিব শয়নে স্বপনে সব জায়গায় বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে নিয়ে যান। দাদা আব্দুল মুত্তালিব একটা মুহূর্তেও তার কলিজার টুকরা নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি চোখের আড়াল করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এই মহব্বত দেখে অন্য অন্য নাতি যারা আছে তারা একটু একটু মনে মনে হিংসা করা শুরু করলো। শুধু তাই না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য অন্য চাচারা যারা ছিল তারাও একটু মনক্ষুণ্ণ হয়। দেখবেন সমাজের মধ্যে, পরিবারের মধ্যে কোনো দাদা দাদি যদি কোনো নাতি নাতনিকে বেশি মহব্বত করে অন্য অন্য সন্তানরা কিন্তু ওই নাতির প্রতি হিংসা করে, ঠিক কিনা বলে? বাবার কি হইল, খালি করিম মিয়ার ছেলেরে খালি দেখে, করিম মিয়ার মেয়েরে দেখে আমাদের পোলাপানের প্রতি কোনো মহব্বত নাই, আছে না? নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বেশি মহব্বত করতেন। একদিনের ঘটনা মাত্র শোনাই, একদিনের ঘটনা, যেই ঘটনাটা অনেক ইতিহাসের কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে। বিশেষ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত যা কিছু আছে এগুলা বিস্তারিতভাবে আলোচনা হয়েছে। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে সবিস্তারে বর্ণনা করা হয়েছে। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ জগৎ বিখ্যাত তাফসীরে ইবনে কাসির যিনি লিপিবদ্ধ করেছেন তিনি লিখেছেন আল বিদায়া ওয়ান নিহায়া কিতাব। এই কিতাবের আরবি ভার্সনের 3 নম্বর খণ্ডের 431 এবং 32 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব প্রতিদিন যখন দুপুর বেলা হতো তখন তিনি কাবার ছায়া যখন পড়তো, ওই কাবার ছায়ার মধ্যে তার জন্য একটা বিছানা পাতা হতো। ওই বিছানার মধ্যে তিনি বসতেন, তার বিছানার চারপাশে অন্য অন্য নাতি এবং সন্তানেরা বসে যেত। শুধুমাত্র ওই বিছানার মধ্যে দাদা আব্দুল মুত্তালিবই বসতেন, আর কেউ বসতেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য অন্য নাতিদের চেয়ে বেশি মহব্বতের থাকার কারণে বিশ্বনবীর দাদা আব্দুল মুত্তালিব ওই বিছানার মধ্যে নবীজিকে সাথে নিয়ে বসতেন, নবীজিকে সাথে নিয়ে উঠতেন। একবার বিছানা পাতা হলো, আল্লাহ নবীর দাদা আব্দুল মুত্তালিব একটু দূরে বিছানাতে এখনো আসেন নাই, অন্য অন্য নাতি সন্তানেরা পাশে বসে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড়ে এসে বিছানার উপরে উঠলেন। এইটা দেখে অন্য অন্য নাতিরা, আব্দুল মুত্তালিবের অন্য অন্য নাতিরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য অন্য চাচাতো ভাইয়েরা হিংসা শুরু করলো। এমনকি আব্দুল মুত্তালিবের সন্তান আবু তালেব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরে নিচে নামানোর চেষ্টা করলেন। আব্দুল মুত্তালিব দূর থেকে এই বিষয়টা লক্ষ্য করবার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মনোনিবেশ করে বললেন, দাউ ইবনি ফা ইন্না লাহু লাশান। আবার এই কলিজার টুকরার নাতিটাকে ছেড়ে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভিতরে বিশেষ একটা মর্যাদা রেখেছে। আল্লাহু আকবার। তার একটা মর্যাদা আছে, তার মর্যাদার কারণে আল্লাহ পাক কাবা ঘরের চাবি আমার হাতে দিয়েছে। আল্লাহু আকবার। কেমন মহব্বত। এদিকে ওই দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাদা আব্দুল মুত্তালিবের সাথে বসা, হঠাৎ করে দাদার কোলে শুয়ে পড়ছেন আর ঘুমিয়ে গেছেন। বনু মুদলাজ গোত্রের একদল লোক কাবা চত্বরে তাওয়াফ করার জন্য আসলো। আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারক দেখলেন। কদম মুবারক দেখার পরে দাদা আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বললেন, মান হাদা তিফল, এই ছোট্ট বাচ্চা কার, এটা কে? দাদা আব্দুল মুত্তালিব বললেন, আমার কলিজার টুকরা সন্তান। দাদা আব্দুল মুত্তালিব এইভাবেই বলতেন, হাদা বুনাইয়া, এটা আমার কলিজার টুকরা সন্তান। নাতি ডাক দিয়ে বলতেন না, নাতি বললে তো একটু দূরে বোঝায়, কলিজার টুকরা সন্তান বোঝাইলে কিন্তু তুলনামূলকভাবে কাছে বোঝায়, ঠিক কিনা বলেন?
আব্দুল মুত্তালিবের কথা শুনে বনু মুতলাজ গোত্রে লোকেরা বলতে শুরু করলো, ইহতাফিদ হাদা, এই সন্তানটাকে তুমি হেফাজত করবা, কারণ এই সন্তানের পায়ের যে চিহ্নটা দেখছি, এই পায়ের চিহ্নটা মাকামে ইব্রাহিমের সাথে হুবহু মিলে যায়। আল্লাহু আকবার। এ পর্যন্ত অনেক পা দেখেছি, কিন্তু মাকামে ইব্রাহিমের সাথে মিলে এমন কোনো পা দেখি নাই। এই একটা পা, এই দুইটা কদমই আমরা দেখে চিনে ফেলেছি যে ইনি একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যোগ্য উত্তরসূরি। আল্লাহু আকবার। এই জিনিসটা শোনার পরে দাদা আব্দুল মুত্তালিব আবু তালেবকে ডাক দিয়ে বললেন, ইসমা মা ইয়াকুলু হাউলাই, আবু তালেব রে, তুমি শোনো, দেখো এই লোকগুলা আমার এই নাতির ব্যাপারে কি বলে। এতদিন পর্যন্ত তোমরা হিংসা করতে, এতদিন পর্যন্ত তোমরা তো এর বিরোধিতা করতে, অথচ দেখো এই নাতির ব্যাপারে তাদের আলোচনা কেমন, তাদের মন্তব্য কেমন। আল্লাহু আকবার। তাদের মন্তব্য শুনো। ওই দিনের পর থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব নিজের সন্তানের চেয়েও বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতেন। আল্লাহু আকবার। শুধু তাই না দাদা আব্দুল মুত্তালিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে, আমি স্বপ্ন যুগে অনেকবার সিদরাতুল মুনতাহায় গিয়েছি। সিদরাতুল মুনতাহার বড়ই গাছের নিচে অনেক সন্তানদেরকে আমি, অনেক ছোট ছোট বাচ্চাদেরকে আমি ঘোরাফেরা করতে দেখছি, চিল্লাফাল্লা করতে দেখছি। অনেক ছোট ছোট শিশু বাচ্চারা সেখানে খেলাধুলা করে, দৌড়াদৌড়ি করে। একদিন আমি লক্ষ্য করে দেখলাম স্বপ্ন যুগে আমার যে মুহাম্মদ, এই মুহাম্মদকে আমি দেখলাম সমস্ত বাচ্চাদের মধ্যে তিনি অগ্রণী ভূমিকা পালন করছে। আল্লাহু আকবার। সবার নেতা হয়ে বয়ে রয়েছে, সবার নেতা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিদরাতুল মুনতাহায় যে সমস্ত সন্তানদেরকে রেখে দেওয়া হয়, তার দাদা যে সন্তানদেরকে দেখেছেন, ওই সিদরাতুল মুনতাহার বড়ই গাছের নিচে আশেপাশে যে সন্তান, যে শিশুরা, এই শিশুরা অন্য কোনো শিশু না, দুনিয়ার অন্য সাধারণ কোনো বাচ্চা না, দুনিয়ার অন্য কোনো শিশুদের মতো ওই সমস্ত শিশুরা, বরং এরাই হলো যুগের শ্রেষ্ঠ মনীষী, এরাই হলো আম্বিয়ায়ে কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। বুঝতে পারছেন রাসূলের মর্যাদা কেমন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যখন এতটুকুন কথা জানতে পারলো আবু তালেব, ওই দিনের পর থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত বেড়ে গেল। কেমন মহব্বত বাড়লো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের ইন্তেকালের পরে চাচা আবু তালেবের ঘরে তিনি লালন পালন হন, লালিত পালিত হন চাচার কাছে, অভিভাবকত্ব গ্রহণ করা হয় চাচাকে। চাচাই একমাত্র তার লালন পালনের জন্য একমাত্র কাছে আসে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপনীত বয়সে পূর্ণিত যখন হয়ে যান, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। দেখতে দেখতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে যখন উপনীত হয়ে যায়, একদিন গারে হেরা থেকে যখন বের হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একজন ব্যক্তি দাঁড়িয়ে যায়। এতটা বড় এবং এতটা বিশাল দেহের অধিকারী একজন মানুষ এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুরু করলেন, ইকরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা আনা বিকারিন, আমি পড়ুয়া নয়, আমি পড়তে জানি না। এটা বলেন নাই, বললেন কি? মা আনা বিকারিন, আমি পড়ুয়া নয়। অপব্যাখ্যা করা যাবে না, এজন্য উস্তাদ প্রয়োজন। এই সমস্ত হাদিসগুলা ব্যাখ্যা করতে যাওয়ার জন্য, এই সমস্ত হাদিসগুলা, কোরআনের আয়াতগুলা যদি আপনি তেলাওয়াত, এই কোরআনের আয়াতগুলার যদি অনুবাদ আপনি করতে চান, তাহলে আপনার শিক্ষকের প্রয়োজন। ঠিক কিনা বলেন? শিক্ষক ছাড়া আপনি কোরআনের ব্যাখ্যা করতে পারবেন না। শিক্ষক ছাড়া আপনি কোরআনের আয়াতের অনুবাদ করার যোগ্যতা আপনার নাই। আপনি বাংলা যতই পড়েন, অনুমতি নাই। নিজে নিজে বুঝতে পারবেন, কিন্তু অন্যকে বোঝানোর মতো আপনার যোগ্যতা যদি অর্জন করতে হয়, তাহলে শিক্ষকের কাছে যেতে হবে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, ইকরা। আল্লাহ নবী বললেন, মা আনা বিকারিন, আমি পড়ুয়া নয়। নবীজিকে ধরলেন,
ধরার পরে চাপ দেওয়া হলো। নবীজি বললেন ফাগদ্দানি, আমাকে এমন ভাবে চাপ দেওয়া হলো যে আমার এক পাজরের হাড় গোলা অপর পাজরের সাথে মিশে যাবে। এইভাবে 3 বার বলা হলো ইকরা 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 ইয়া মুহাম্মদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3 বার জোরে চাপ দিয়ে ছেড়ে দেওয়া হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাস্ট বার বলা শুরু করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহু আকবার, জোরে বলেন। পড়ুন আপনার প্রভুর নামে। শুরু হয়ে গেল আয়াত নাজিল হওয়া। সূরাতুল আলাকের 5টি আয়াত নাজিল হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত নেওয়ার পরে টেনশনে পড়ে গেলেন, কি করব? আমাকে তো একটা দায়িত্ব দেয়া হয়েছে। আমার দায়িত্ব কি? আমি এখন তাওহীদ প্রতিষ্ঠা করব, আমি শিরক উঠিয়ে দেব, বদদিনী উঠিয়ে দেব, আল্লাহ তাআলার একত্ববাদ আমি প্রতিষ্ঠা করব। দায়িত্ব দেয়া হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, দায়িত্ব দেয়া হলো যে আপনি রিসালাত পৌঁছে দেন, আপনি মানুষদেরকে জানান, আপনি মানুষদেরকে বলেন আপনাকে আল্লাহ পাক নির্বাচিত করেছেন, এটা মানুষের কাছে আপনি প্রচার করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতে শুরু করলেন। বিশ্বনবীর কথা পুরো মক্কার মধ্যে ছেয়ে গেল, আরব বিশ্বের মধ্যে আলোড়ন সৃষ্টিকারী হয়ে গেল। এই কথাটা, এই বিষয়টা আলোড়ন সৃষ্টি করে ফেললো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন এইভাবে তিনি দাওয়াতের কাজ করতে থাকলেন, করতে করতে একটা সময় গিয়ে মক্কার কাফেররা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাধা দিতে শুরু করলো, থ্রেট দিতে শুরু করলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুরু করলো, মুহাম্মদ তুমি বন্ধ করো, মুহাম্মদ তুমি দাওয়াত দেওয়া বন্ধ করো, তুমি এক আল্লাহর দাওয়াত দিতে পারবে না, তুমি আমাদের লাত উজ্জা হুবলের মানাতের তুমি আমাদের বিরোধিতা করতে পারবে না, আমাদের মূর্তির বিরোধিতা করতে পারবে না, আমাদের বাপদাতার ধর্মের বিরোধিতা করতে পারবে না, তোমার নতুন ধর্ম তুমি আমাদের কাছে প্রচার করতে পারবে না। যদি করো, কেউ বলল হাত ভেঙে দিবে, কেউ বললে পা ভেঙে দিবে, কেউ বলল মাথা মটকিয়ে দিবে, কেউ বলল যে আরব সাগরের মধ্যে চুবিয়ে চুবিয়ে মারবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষান্ত হন নাই। আজকেও দেখবেন সমাজের মধ্যে আমরা যখন দাওয়াতের কাজ করি, আমরা যখন তাওহীদের কাজ করি, আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের কাজ করি, আমরা যখন তাওহীদের কথাগুলো বলতে যাই, আমরা যখন হালাল বোঝাতে যাই, আমরা যখন মানুষদেরকে হারাম বর্জন করার কথা বলি, আমরা যখন সুদের কথা বলি, আমরা যখন ঘুষের কথা বলি, সুদ হারাম, ঘুষ হারাম, এ সমস্ত বেপরদার কথা যখন আমরা বলি, বেপরদায় চলা যাবে না, নামাজ ছাড়া যাবে না, আপনি মানুষকে ঠকিয়ে মানুষের মাল আত্মসাৎ করতে পারবেন না, ইতিমের হক আপনি আত্মসাৎ করে খেতে পারবেন না, ভক্ষণ করতে পারবেন না। আমরা যখন এই কথাগুলো বলতে শুরু করি, আমরা যখন ইসলামের কথা বলি, আমরা যখন বলতে শুরু করি যে অনেক কিছুই তো দেখলাম, অনেক তন্ত্রমন্ত্র দেখলাম, এখন আপনারা ওই সমস্ত কুফরি তন্ত্রমন্ত্রকে বাদ দিয়ে আমরা ইসলাম প্রতিষ্ঠা করি, কোরআন প্রতিষ্ঠা করি, সংসদ থেকে সর্বোচ্চ আইন প্রণয়ন হবে কোরআন থেকে, এই কথাগুলো যখন আমরা বলতে চাই, তখন এক শ্রেণীর লোক আমাদের মতো উলামায়ে কেরামকে টুটি চেপে ধরতে চায়, এক শ্রেণীর লোক আমাদের মতো উলামায়ে কেরামের হাত ভেঙে দিতে চায়, এক শ্রেণীর লোক আমাদের মতো উলামায়ে কেরাম, অসংখ্য উলামায়ে কেরামকে ইতিপূর্বে গুমও করেছে, খুনও করেছে, অনেক উলামায়ে কেরামের জীবন শেষ করে দিয়েছে, অনেক উলামায়ে কেরামের পরিবার পরিজন নষ্ট করে দিয়েছে। তারপরেও যখন আমরা এই সমস্ত কাজ বন্ধ না করি, তখন আমাদেরকে হুমকি দেওয়া হয়, তখন আমাদেরকে ধমক দেওয়া হয়, তখন আমাদেরকে টুটি চাপার ব্যবস্থা করা হয়। তারপরেও উলামায়ে কেরাম আমরা যারা আছি, আমরা আল্লাহর কথা, আল্লাহর দ্বীনের কথা প্রতিষ্ঠা করতে এক চুলো পিছপা হতে চাই না। ঠিক কিনা জোরে বলে? আমাদের তো ব্যথা আছে, আমরা কার উত্তরসূরি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি। আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, উলামায়ে কেরাম তো নবীদের ওয়ারিস। ঠিক কিনা বলেন? নবীদের ভিতরে যদি উম্মতের এই দরদটুকু থাকে যে এই উম্মতগুলা কিভাবে আল্লাহর রাস্তা থেকে সরে, এই উম্মতগুলা, এই মানুষগুলা, আমার পরিবার ভক্ত লোকগুলা, আমার পরিবার পরিজনের লোকগুলা, আমার আত্মীয় স্বজনগুলা কিভাবে জাহান্নামে চলে যাচ্ছে। আরে আমি রাসূল, আমার সামনে দিয়ে আমার আত্মীয় স্বজন,
আমার বংশের লোকেরা জাহান্নামে চলে যাবে, আমি রাসূল কিভাবে সহ্য করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দাওয়াতে দিয়েছেন। উলামায়ে কেরাম তো নবীদের ওয়ারিস। উলামায়ে কেরামের ভিতরেও তো সেই চলন থাকবে যেই চলন নবী এবং রাসূলদের ভিতরে থাকে, ঠিক কিনা বলেন? উলামায়ে কেরামকেও ঠেট দেওয়া হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠেট দেওয়া হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বাড়িতে গিয়ে ঘরের ভিতরে লুকিয়ে লুকিয়ে কান্না করে। খাজা আবু তালেব ডাক দিয়ে বলবেন, ভাতিজা কি হয়েছে, কান্দো কেন, কান্না করো কেন, কি সমস্যা বলো? কেউ মারছে, কেউ বকা দিয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না চাচা, আমাকে কেউ বকে নাই। তাহলে কান্দো কেন? আমি দ্বীনের কথা বলি, তাওহীদের কথা বলি, এরা তো আমাকে তাওহীদের পথে বাধা দিচ্ছে, এরা তো আল্লাহর পথে বাধা দিচ্ছে, আমাকে হুমকি দিয়েছে গুম করে ফেলবে, আমাকে হুমকি দিয়েছে খুন করে ফেলবে, আমি নাকি দাওয়াত দিতে পারবো না, আমাকে না করছে। আল্লাহু আকবার বলেন। সামনের কথাটা শোনার পরে আপনি এমনিতেও আল্লাহু আকবার বলতে হবে। আল্লাহু আকবার জোরে বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা খাজা আবু তালেব কি বলেন শোনেন। মুসলমান, নবীর প্রতি তো মহব্বত নাই, দরদ নাই, মুখে মুখে মুসলিম বলি, কার্যক্রমে সম্পূর্ণ হলো কুফরি, ঠিক কিনা বলেন? বিশ্বনবীর চাচা খাজা আবু তালেব ডাক দিয়ে বলেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামইহি হাত্তা ওয়াসতাদা ফিত তুরাবি দাফিনা। আল্লাহু আকবার জোরে বলেন। খাজা আবু তালেব বললেন, আল্লাহর কসম করে বলতেছি মুহাম্মদ, আল্লাহর কসম করে বলতেছি, কে তোমাকে হাত ভেঙে দিবে, কে তোমাকে ঘাড় মটকে দিবে, কে তোমাকে আরব সাগরের ওপারে পৌঁছে দিবে? আল্লাহর কসম করে বলতেছি, আমি তোমার চাচা আবু তালেব যতদিন পর্যন্ত এই দুনিয়ার মধ্যে, যতদিন পর্যন্ত আমার এই দেহে প্রাণ থাকবে, যতদিন পর্যন্ত আমার এই দেহে জীবন থাকবে, যতদিন পর্যন্ত আমি ইন্তেকাল না করব, ইন্তেকাল করার পরেও যদি আমার লাশ দাফন না হয়, জমিনের উপরে যদি থাকে, মুহাম্মদ দ্বীনের দাওয়াত দাও, ইসলামের কথা বলো, কে তোমাকে বাধা দিবে? আমি বলতেছি, তারা তো তোমাকে টাচ করবে দূরের কথা, তোমার পাশেও আসতে পারবে না। আল্লাহু আকবার। চাচা আবু তালেব বললেন, দাওয়াত দাও। কে বুঝে কার কথা, কে শুনে কার কথা? চাচা আবু তালেব যেখান থেকে ইসলাম লালিত পালিত হয়েছে, বড় আফসোসের বিষয়, আজকে মুসলমানের সন্তানকে দেখলে বড় আফসোস হয়। তুমি কার দিকে তাকিয়ে থাকো, কাকে দেখে তুমি তোমার জীবন লাইফস্টাইল পরিবর্তন করো? তোমাকে একটু লজ্জা করে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবাদ মস্তক সুন্নাত তোমার জন্য রাখা হয়েছে। পুরো জীবনীটা আল্লাহ পাক এত সুন্দর করে, এত সাবলীল করে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তো চাচারা এই কথা বলতেন, মক্কার কাফেররা তো এই কথা বলতেন, ওয়ালাকাদ সাদাকতা ওয়া কুনতা ফিনা আমিনা। আরে মুহাম্মদ তো এমন একজন মানুষ, যার 63 বছর জিন্দেগিতে আমাদের মাঝে কাটানো 1 থেকে নিয়ে 40 বছর জিন্দেগির মধ্যে একটা দিনে, একটি মুহূর্তের জন্য একটা সেন্টেন্স মিথ্যা বলেন নেই। আল্লাহু আকবার। মুহাম্মদ তো এমন, অথচ আমরা মুসলমানরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে চাই না, রসুলের কথা আমরা বিশ্বাস করতে জানি না, রসুলের মহব্বত আমাদের নাই। এখন বলবেন কিভাবে নাই? সবই তো আছে। ইসলাম যদি মানেন তাহলে পরিপূর্ণভাবে মানতে হবে, ঠিক কিনা বলেন? আদা বাদা ইসলাম মানবেন, এটা হবে। আল্লাহ তাআলা এজন্যই তো বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা, মুসলমান হও, ইসলাম গ্রহণ করো, ইসলামের মধ্যে প্রবেশ করো, তো পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। চিল্লায়া বলেন ঠিক কিনা? এক্সাম্পল বলি, উযু করার যে বিধান দেয়া হয়েছে, ফরজ বিধান, আমরা তো সবাই উযু পারি, আলহামদুলিল্লাহ পারি তো সবাই। অন্তত পক্ষে এই পর্যন্ত হাত এটা ধোয়া সুন্নত, মুখ ধোয়া ফরজ, মাথা মাসে করা ফরজ, হাত এই পর্যন্ত ধোয়া ফরজ, পা ধৌত করা ফরজ। 4টা তো জিনিস আছে, তাই না? না কেউ মনে করে মুখ ধুইল, 2 হাত ধুইল, মাথা মাসে করলো না, উযু হবে? কথা বলে না। কেউ মনে করেন পা ধুইছে, হাত ধুইছে, সবই ধুইছে, 1 হাত ধুইছে, আরেক হাত ধোয় নাই, উযু হবে? কথা বলে না কেন? উযুর সব কাজই তো করছে, একটা মাত্র ছেড়ে দিচ্ছে। তো
ইসলামে যখন প্রবেশ করবেন তো পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। আপনি এক ওয়াক্ত নামাজ পড়বেন আর এক ওয়াক্ত পড়বেন না, এটা চলবে না। শুধু জুমা পড়বেন আর অন্য 5 ওয়াক্তর ব্যাপারে কোনো খবর থাকবে না, এরকম চলবে? সবাই বলে না তো। ইসলাম শুধুমাত্র মসজিদ মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে? তার সংসদ পর্যন্ত নেওয়া দরকার আছে না নাই? কোরআনের আইন বাস্তবায়িত হোক, কারা কারা চায়? দুহাত দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআনের আইন সংসদে জালো, সংসদে জালো, আল কোরআনের আলো। নারায়ে তাকবীর। আদনামান আল্লাহ পাক কবুল করুক, আমিন জোরে বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানবেন তো পরিপূর্ণভাবে মানতে হবে। রাসূলের প্রতি মহব্বত রাখবেন তো পরিপূর্ণভাবে রাখতে হবে। চাচা আবু তালেব নিজের জীবনের শেষ মুহূর্তে এসে তিনি কি বলেছেন? ওয়াল্লাহি লা ইয়াসিলু ইলাইক। মোহাম্মদ টেনশন করে না, তো তোমাকে মারবে, হাত ভেঙে দিবে, পা ভেঙে দিবে। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতেছি, যতক্ষণ পর্যন্ত আমার লাশটা দাফন না করা হবে ততক্ষণ পর্যন্ত তোমাকে মারবে তো দূরের কথা, তোমার আশেপাশে আসতে পারবে না। আল্লাহু আকবার। আমরা কাকে ছেড়ে দিয়েছি? কাকে ছেড়েছি? আমরা বিশ্বনবীকে ছেড়েছি। অথচ বিশ্বনবীর ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতুল আম্বিয়ার শেষ আয়াতের মধ্যে, শেষ পৃষ্ঠার মধ্যে এই কথা বলেন। আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা কাকে ছেড়ে দিয়েছি? আমাদের রাসূলের ব্যাপারে আল্লাহ তাআলা অনেক প্রমাণ দেন। আল্লাহ তাআলা কোরআনের অসংখ্য অগণিত আয়াতের মধ্যে রাসূলের নবুয়তের ব্যাপারে, রাসূলের রিসালাতের ব্যাপারে আল্লাহ তাআলা এই বান্দাদেরকে, এই উম্মতদেরকে জানিয়ে দেন। আল্লাহ তাআলা সূরাতুস সাবার 28 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। এই আয়াতটার ওজন এত মারাত্মক। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। এই আয়াতের ওজনটা দেখেন কত। আল্লাহ তাআলা বলেন, আমাদের রাসূলকে বাশীর হিসেবে প্রেরণ করেছেন, আমাদের রাসূলকে নজির হিসেবে প্রেরণ করেছেন। আমাদের রাসূল তো আমাদেরকে সুসংবাদ দিয়েছেন, আমাদের রাসূল তো আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আমাদের রাসূল তো আমাদেরকে হালালের সুসংবাদ দিয়েছেন, আমাদের রাসূল তো আমাদেরকে জান্নাতে কিভাবে যাওয়া যায় সেই ব্যবস্থাপনা আমাদেরকে বলে গিয়েছেন, আমাদের রাসূল তো কবরের মধ্যে কিভাবে মুক্তি পাওয়া যায় সেই সুসংবাদটুকু আমাদেরকে দিয়েছেন, আমাদের রাসূল তো আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তির ফায়সালা, মুক্তির ব্যবস্থা কিভাবে পাওয়া যায় সেটা বলেছেন, জাহান্নামের আগুনের ভীতি প্রদর্শন করেছেন। আমি আপনি রাসূলের কথা কতটুকু মানতে পারলাম? আমি আপনি রাসূলকে কতটুকু জানতে পারলাম? আমি আপনি রাসূলের পদাঙ্গ অনুসরণ কিভাবে করতে পারলাম? এই অবস্থা যদি আমার হয়, রাসূলের সুন্নত আমার মুখে নাই, রাসূলের সুন্নত আমার মাথায় নাই, রাসূলের সুন্নত আমার বুকে নাই, রাসূলের সুন্নত আমার পোশাকে নাই, আমি কোথাও রাসূলের সুন্নতকে ফলো করছি না, রাসূলের দেখানো পথে আমি কতটুকু পরিচালিত হতে পারছি? অথচ আল্লাহ তাআলা তো বলেছেন, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আরে আমাদের রাসূলকে তো আমাদের সামনে আল্লাহ পাক এতটা সূর্যের নেই, পূর্ণিমা চাঁদের নেই উদ্ভাসিত করেছেন। আমাদের রাসূলের কোনো কিছু তো অস্পষ্ট রাখেন নাই, আমাদের রাসূলের সব কিছুই তো আমাদের কাছে স্পষ্ট করে দিয়েছেন। তারপরেও কি লা ইয়ালামুন? আমরা কি অধিকাংশ মানুষ যারা নাকি রাসূলকে চেনে না, অধিকাংশ মানুষ যারা নাকি রাসূলকে জানে না, অধিকাংশ মানুষ যারা নাকি রাসূলকে জানতে পারে নাই, তাদের অন্তর্ভুক্ত হলাম কিনা একটু মুআযারা করে দেখেন। এইখানে যারা বসেছে অনেক মানুষ এমন আছে যাদের কালিমাটুকু শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে না। দেখেন বয়োজ্যেষ্ঠ অনেক মানুষ হয়ে গেছে, আছে এখানে পাকা দাড়ি পাকা লোক আছে এখানে যারা আজানটা সঠিকভাবে সঠিক উচ্চারণে বলতে পারে না। অনেক মানুষ এমন আছে যে নামাজের কয়টা রুকন থাকে সেটা সঠিকভাবে জানতে পারে না। অনেক মানুষ আছে যাদের সূরাতুল ফাতিহাটা, যেটা নামাজ শুরু করার সময় সর্বপ্রথম আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন, সূরাতুল ফাতিহা ছাড়া নামাজ হয় না, সূরাতুল ফাতিহা ছাড়া নামাজ হয় না। উম্মুল কিতাব যাকে বলা হয়েছে, উম্মুল কোরআন যাকে বলা হয়েছে, ফাতিহাতুল কোরআন যাকে বলা হয়েছে, ফাতিহাতুল কিতাব যাকে বলা হয়েছে, এই কোরআন মাজিদ সম্পর্কে, এই কোরআনের সূরাতুল ফাতিহা 7 আয়াতের মাত্র একটি সূরা। এই সূরাটাও অনেক মানুষ, অনেক যুবক, অনেক যুবতী, অনেক বৃদ্ধ, অনেক মধ্যবয়সী, অনেক নেতা, অনেক প্রজা, অনেক ব্যক্তি, রিকশাওয়ালা থেকে শুরু করে একেবারে হাই সোসাইটির মানুষ পর্যন্ত সূরাতুল ফাতিহা 99% মানুষ অনেকেই সূরাতুল ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? রাসূলকে কিভাবে চিনলাম? ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। উম্মত বুঝেন,
রাসূলকে আমি কতটুকু জানতে পারলাম, রাসূলের কথা কতটুকু আমি শুনতে পারলাম, রাসূলের পদাঙ্গ আমি কিভাবে অনুসরণ করতে পারলাম। আরে যুবক, তুমি কোন দিকে যাও? তুমি কাকে চিনো? কোন ইন্ডাস্ট্রি চিনো? তুমি তো ব্লু ফিল্মের ইন্ডাস্ট্রি চিনো, তুমি তো মুভির ইন্ডাস্ট্রি চিনো, তুমি তো এই বিশ্বের মধ্যে যত বড় বড় হাই সোসাইটির ইন্ডাস্ট্রি আছে সেগুলো চিনো, তুমি তো নাসার বিজ্ঞানীদেরকে চিনো, তুমি তো ফ্লাইং সোসার চিনো, সবচেয়ে দ্রুতগামী যানবাহনটা তুমি চিনো, তুমি তো জানো যে এই পৃথিবী কিভাবে গোলাকার না কি, এ বিষয়ে তোমার তথ্য আছে। এই পৃথিবীটা কোন সিস্টেমের মধ্যে আছে সেই সম্পর্কে তুমি জানো, গ্যালাক্সি সম্পর্কে তুমি জানো, মিল্কওয়ে সম্পর্কে তুমি জানো, তুমি মাল্টিভার্স সম্পর্কে জানো, ইউনিভার্স সম্পর্কে জানো। তুমি আমার রাসূল সম্পর্কে কতটুকু জানতে পেরেছো? কোন জায়গায় কোন ইউটিউবের কোন চ্যানেলটা সবচেয়ে বেশি হিট হয়েছে সেটা তুমি জানো, কোন জায়গার মধ্যে কোন ছবিটা কোন মুভিটা ব্লকবাস্টার হয়েছে সেটা তুমি জানো, কোন সিঙ্গারটা সবচেয়ে দামি সিঙ্গার, কোন সিঙ্গারটা সবচেয়ে বেশি মাইনে নেয় সেটা তুমি জানো। তুমি রাসূলের কয়টা হাদিস তোমার মুখস্থ আছে? রাসূল সম্পর্কে তুমি কতটুকু জানতে পেরেছো? রাসূলের পদাঙ্গ অনুসরণ তুমি কতটুকু করতে পেরেছো? সাহাবায়ে কেরামের মতো জীবন রাঙাতে পেরেছো কিনা? সাহাবায়ে কেরামের মতো জীবন রঙিন করতে পেরেছো কিনা? সাহাবায়ে কেরাম তো তাদের জান মাল ইজ্জত আবরু সব রাসূলের পায়ে ছুপে দিয়েছিলেন। তুমি কতটুকু দিতে পেরেছো? আমি কতটুকু দিতে পেরেছি? আল্লাহ তাআলা যদি বলেন ওয়ালাকিন্না আকসারুন নাসি লা ইয়ালামুন, ওয়ালাকিন্না আকসারুন নাসি লা ইয়ালামুন, আমি রাসূল সম্পর্কে যদি জিজ্ঞাসা করা হয়, আমাকে যদি জিজ্ঞাসা করা হয় আমি কি বলবো? আমাকে যদি প্রশ্ন করা হয় তুমি রাসূলের সম্পর্কে কি জানো, আমি কি উত্তর দিব? ওয়ালাকিন্না আকসারুন নাসি লা ইয়ালামুন। এই আয়াতটার মর্ম এত বেশি, এই আয়াতটার ওজন এত বেশি, মাঝে মাঝে যখন একা হয়ে যায় তখন ভাবতে থাকি ওয়ালাকিন্না আকসারুন নাসি লা ইয়ালামুন। আল্লাহ পাক যদি এখন আমার ইন্তেকাল দেন, আল্লাহ পাক যদি আমার এখন মৃত্যু দেন, তাহলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যদি প্রশ্ন করা হয় মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল, আমি রাসূল সম্পর্কে কি বলতে পারবো? আমি রাসূল সম্পর্কে কি জানি? আমি রাসূলের সুন্নাহ সম্পর্কে কি জানি? আমি তো এই প্রশ্নের মধ্যে আটকে যেতে পারি, আমার তো দম বন্ধ হয়ে আসে, আমার তো কথা বের হতে চাই। যুবকদেরকে বলছি এই কথা, রাসূল সম্পর্কে তুমি কতটুকু জানতে পেরেছো? কি জবাব দিবা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তোমার কতটুকু মহব্বত আছে, কতটুকু ইশক আছে? রাসূলের কথা, রাসূলের অপমান যখন করা হয় তুমি কতটুকু তোমার দিলের ভিতরে জ্বলন সৃষ্টি হয়, কতটুকু তোমার দিলের ভিতরে জ্বলন সৃষ্টি হয়? তুমি রাসূলের, তোমার সামনে যখন রাসূলকে অপমান করা হয়, তোমার সামনে যখন কোরআনকে অপমান করা হয়, তোমার ভিতরে সাহাবায়ে কেরামের মতো জ্বলন আসে কিনা? তোমার ভিতরে আল্লাহর নবীর সাহাবীদের মতো জ্বলন আসে কিনা? তাবিঈদের মতো জ্বলন আসে কিনা? যুগের শ্রেষ্ঠ উলামায়ে কেরামের মতো জ্বলন আসে কিনা? তুমি একটু ফিকির করে দেখো, একটু চিন্তা করে দেখো। ওয়ালাকিন্না আকসারুন নাসি লা ইয়ালামুন। এই আয়াতের মর্ম এত ভারী, এত ওজনওয়ালা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপমানে কতটুকু আমাদের দিল কাঁদে। একটা হাদিস আপনাদেরকে শোনাই, সহিহ বুখারীর 3632 নম্বর হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনাটা আপনাদেরকে শোনাই, একটু বুঝে আসবে। দেখেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত, আজমত আমাদের এই সাহাবীর মতো আছে কিনা, একটু মুআজানা করে দেখেন। কারণ আসহাবী কান নুজুর, সাহাবায়ে কেরাম তো হলেন মাপকাঠি, সত্যের মাপকাঠি। আমার জীবনের আমল সহি হচ্ছে কিনা, আমার জীবনের আমল ঠিক হচ্ছে কিনা, এটার মাপকাঠি আমি কোথায় নেব? সাহাবায়ে কেরাম থেকে। কোথায় থেকে বলেন? এজন্য সাহাবায়ে কেরামের জীবনী থেকে আপনি একটু অনুপ্রাণিত হয়ে দেখেন তো ওই সাহাবীর মতো আমার ঈমান রাসূলের প্রতি আছে কিনা। কষ্ট হচ্ছে আপনাদের? ছেড়ে দিব? সম্মানিত ভাইয়েরা, খুব ভালো করে মনোযোগ। বুখারী শরীফের 3632 নম্বর হাদিস। এই হাদিসটা আমি আজকেও মুতালা করেছি, এই হাদিস নিয়ে আমি আলোচনা অনেক করেছি, তারপর আজকে মুতালা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় দুইজন বন্ধু, একজন মুশরিক আর একজন মুসলিম। দুইজন বন্ধুর ভিতরে খুব বন্ধুত্ব। একজন থাকে মদিনাতুর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মদিনা তাইবা ইয়াসরাবে, মুসলিম বন্ধু। আরেকজন মুশরিক বন্ধু মক্কায় কাবা শরীফের সামনে। কোনো প্রয়োজন যখন হয় মক্কার মুশরিক বন্ধু কোনো কাজে যদি আসেন মদিনায় মুসলিম বন্ধুর বাড়িতে উঠে, আবার মদিনার মুসলিম বন্ধু কোনো কাজের কারণে যদি মক্কায় যাওয়ার প্রয়োজন হয় তার বন্ধু মুশরিক বন্ধুর বাড়িতে উঠে। মনোযোগ আছে তো? একবার মদিনার থেকে মুসলিম বন্ধু ব্যবসায়ী একটা কাজের জন্য মক্কা মুকাররমায় যায়। যাওয়ার পরে বন্ধু
মুশরিক বন্ধুর বাড়িতে তিনি উঠেন। মুশরিক বন্ধুর নাম ছিল উমাইয়া ইবনে খান, যার উপনাম ছিল আবু সাফওয়ান। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু, মুসলিম বন্ধু যখন মক্কায় যায়, মুশরিক বন্ধুর বাড়িতে উঠলেন। ওঠার পরে মুশরিক বন্ধুকে বললেন, বন্ধু আমি তো মক্কায় এসেছি ব্যবসার কাজের জন্য, কিন্তু আমি মক্কায় আসলাম আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ জিয়ারত করব না, তাওয়াফ করব না, এটা হতেই পারে না। আল্লাহু আকবার। আল্লাহর ঘর জিয়ারত করব না, এটা হতে পারে না, তাওয়াফ করব না, হতে পারে না। বন্ধু আমি মক্কায় এসেছি আল্লাহর ঘর জিয়ারত করে আমি বাড়িতে যাব। মুশরিক বন্ধু বলে, দোস্ত মক্কার অবস্থা খুবই ঘোলাটে, মক্কার অবস্থা খুবই খারাপ। কোন মুসলমান যদি পায় তাহলে সাথে সাথে দেহ থেকে কল্লা আলাদা হয়ে যায়, সো কেয়ারফুল, যাওয়া যাবে না। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দোস্ত মক্কায় আসবো আল্লাহর ঘর তাওয়াফ না করে বাড়িতে যাব, এটা হতেই পারে না। আল্লাহু আকবার জোরে বলো। মুশরিক বন্ধু উমাইয়া ইবনে খালফ ডাক দিয়ে বললেন, দোস্ত কিভাবে তোমাকে আমি তাওয়াফ করাই, তবে একটা ব্যবস্থা আছে। দ্বিপ্রহরের সময় মাতাফ খালি থাকে, মাতাফের ভিতরে কোনো লোকজন থাকে না, কোনো মানুষজন থাকে না। ওই সময় মানুষেরা বাড়িতে ঘরে ফিরে যায়, ওই সময় তোমাকে একটু ঢেকে ঢুকে তাওয়াফ করাবো নি। আল্লাহু আকবার। টেনশন করো না, মাতাফ খালি থাকে, মাতাফের মধ্যে যখন লোকজন থাকবে না তখন তোমাকে একটু ঢেকে ঢুকে তাওয়াফ করাবো। কথা যেমন কাজ তেমন। ঘর থেকে বের হয়েছে, আমাদের একটা প্রবাদ বাক্য আছে, যেখানে বাঘে ভয় সেখানেই রাত পোহায়, ঠিক কিনা বলে? ঘর থেকে যখন বের হয়েছে, মক্কার সর্বোচ্চ কাফের লিডার আবু জাহেলের সামনে পড়ে গেছে। আবু জাহেল দেখার পরে কাপড় দিয়ে ঢাকা, রুমাল দিয়ে ঢাকা, দেখার পরে উমাইয়া ইবনে খালফ, যার উপনাম আবু সাফওয়ান, ডাক দিয়ে বলল, আবু সাফওয়ান মান হাদা, একে কোত্থেকে আসছে? লা আরিফ, এটা তো দেখি নাই কখনো, চিনি না তো, কোত্থেকে আসছে? ওই লিডার, ইনি আমার বন্ধু, নাম সাদ ইবনে মুআজ, বাড়ি কোথায়? মদিনায়। যে এই কথা শুনছে আবু জাহেলের মাথা খারাপ হয়ে গেছে। কোন সাদ? যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদাঙ্গ অনুসরণ করেছে, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করে আমাদের বাপ দাদা ধর্মকে কালিমা লেপন করেছে, যারা লাত, উজ্জা, মানাত, হুবালের ধর্ম ত্যাগ করে এক আল্লাহর একত্ববাদের বিশ্বাসী হয়েছে, তারা এইভাবে বকা দিতে 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 বাবা তুলে মা তুলে, সাদ বিন মুআজের বাবা মা আত্মীয় স্বজন দাদা দাদি সবাইকে তুলে বকতে বকতে একটা সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারণ করে ব্যাড কমেন্ট করতে শুরু করলো। এই কথা যখন শুরু করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সামনে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারণ করে যখন ব্যাড কমেন্ট করতে শুরু করলো, বকা দিতে শুরু করলো, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এতক্ষণ পর্যন্ত চুপ ছিলেন, এতক্ষণ পর্যন্ত স্থির ছিলেন, মাথা নিচু করেছিলেন। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারিত হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বকা দেওয়া হয়েছে, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা থেকে তিনি রুমাল ফেলে দিয়েছেন, মাথাকে উঁচা করে বলতেছেন, মাথাকে উঁচা করে তিনি হুঙ্কার দিয়ে বললেন, আবু জাহেল তুমি থেমে যাও, স্টপ, থেমে যাও, যা বলেছো বলেছো, আমাকে নিয়ে গালি দিয়েছো, বাবাকে নিয়ে গালি দিয়েছো, আমার বাপ দাদা 14 গোষ্ঠী নিয়ে গালি দিয়েছো, সাবধান হয়ে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে একটা ব্যাড কমেন্ট করবা, মদিনার পথ বন্ধ করে দেব, মদিনার পথ বন্ধ করে দেব, মদিনায় আর যাওয়া লাগবে না, শামে আর ব্যবসা বাণিজ্য করা লাগবে না। আন্তর্জাতিক হুমকি দিয়ে উমাইয়া ইবনে খালফ সে বলতেছে, দোস্ত কার সামনে তুমি কি? আমাদের সর্বোচ্চ লিডার, আমাদের নেতা, তা আবার এই আরবের মধ্যে, এই মক্কার মধ্যে সবচেয়ে বড় লিডার, তার সামনে তুমি এত বড় কথা বললা? সাদ বিন মুআজ বললেন, দোস্ত তুমিও যদি আবু জাহেলের কথা সমর্থনে যদি একত্বতা প্রকাশ করো, তাহলে আজকে থেকে তোমার সাথে আমার বন্ধুত্ব শেষ করলাম, রাসূলের অপমানে আমি স্যাক্রিফাইস করলাম না। আল্লাহু আকবার জোরে বলেন। সাথে সাথে এই কথা বললেন, শোনো দোস্ত, শুনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাহু কাতালাক, তিনি তোমাকে হত্যা করবেন।
আল্লাহু আকবার জোরে বলেন। এই কথা শোনার পরে উমাইয়া ইবনে খালদ আবু সাফওয়ান বলা শুরু করলো, কি বলো তুমি দোস্ত? ওয়ালাকাদ সাদাকতা ওয়া কুনতা ফিনা আমিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তাদের মাঝে সবচেয়ে সত্যবাদী ছিলেন। সাথে সাথে বলতে শুরু করলেন, এটা কি মুহাম্মদ বলেছে? হ্যাঁ, মুহাম্মদ বলেছেন। মা ইয়াকযিবু মুহাম্মাদুন ইযা হাদ্দাসা ওয়াল্লাহি 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 মা ইয়াকযিবু মুহাম্মাদুন ইযা হাদ্দাসা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলে থাকেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলে থাকেন, তাহলে এটা সত্য, তিনি আমাকে হত্যা করবেনই। আল্লাহু আকবার জোরে বলেন। একজন মুশরিক তার বক্তব্য শুনেন রাসূলের ব্যাপারে। একজন মুশরিকের বক্তব্য আপনাকে শোনাচ্ছি। কথোপকথন শেষ হয়ে গেল। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ফিরে আসলেন, মদিনায় চলে আসলেন। আবু সাফওয়ান উমাইয়া ইবনে খালদ ঘরে চলে গেলেন, স্ত্রীকে ডাক দিয়ে বললেন, স্ত্রী রে, বউ আমার, তুমি কি শুনেছো আমার মদিনার বন্ধু কি বলেছে? মদিনার বন্ধু কি বলেছে? আমি তো শুনি নাই। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কতটুকু বলেছেন, এই কথাটুকুই তিনি বললেন, আমার মদিনার বন্ধু বলেছে, ইন্না মুহাম্মাদান কাতালানি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি আমাকে হত্যা করবে। আল্লাহু আকবার। বউ যখন এই কথা শুনেছি, স্ত্রী যখন এই কথা শুনেছি, তখন তার চোখ কপালে উঠে গেছে, বলা শুরু করছে, তুমি কি সত্য শুনেছো? তোমার কান কি ঠিক আছে? তুমি কি সত্যটাই শুনছো? তোমার বন্ধু কি এই কথা বলেছে? যখন বললে হ্যাঁ আমি সত্যই শুনেছি, তখন উমাইয়া ইবনে খালদের স্ত্রী বলা শুরু করলো, ওয়াল্লাহি মা ইয়াকযিবু মুহাম্মাদুন ইযা হাদ্দাসা। আল্লাহু আকবার। মা ইয়াকযিবু মুহাম্মাদুন ইযা হাদ্দাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলে থাকেন, আপনার বন্ধু যদি বলে থাকে, তাহলে অবশ্যই হত্যা করবেন। সুতরাং আপনি বাইরেটারে যান না। আল্লাহু আকবার জোরে বলে না। আপনি বাইরে যান না, তিনি হত্যা করবেন বলছেন তো হত্যা করবেন। মা ইয়াকযিবু মুহাম্মাদুন ইযা হাদ্দাসা ফালাকাদ সাদাকতা ওয়া কুনতা ফিনা আমিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে, রাসূলের কথার ব্যাপারে একজন মুশরিকের বক্তব্য শুনেন, রাসূলের কথার ব্যাপারে একজন মুশরিকের ওয়াইফের বক্তব্য শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা কতটা সত্যবাদী মনে করতেন। আমি আপনি রাসূলের উম্মত হওয়া সত্ত্বেও রাসূলের কথাকে আমরা কতটুকু মূল্যায়ন করি, রাসূলের দেখানো পথে আমরা কতটুকু চলতে পারি, ঠিক কিনা জোরে বলেন। প্রিয় ভাইয়েরা, আমার সময় বলা হয়েছে, আমি শেষ করে দিই। আজকের আলোচনা এখানেই শেষ। তবে এখান থেকে একটা কথা আপনাদেরকে আমি শিক্ষা দিতে চাই। এক নাম্বার, এই হাদিসের এই অংশ থেকে আপনাদেরকে শিক্ষা দিতে চাই, দুইটা শিক্ষা। এক নাম্বার শিক্ষা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মুশরিকরা পর্যন্ত বিশ্বাস করেছে। সূর্য এদিকে থাকুক না থাকুক, চন্দ্র উঠুক না উঠুক, আমাদের মুসলমানদের বিশ্বাস এটাই হবে, রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন, পৃথিবী ভেঙে যাক, সব কিছু গুঁড়া হয়ে যাক, আল্লাহ এবং রাসূল যা বলেছেন সেটাই সত্য। চিল্লা বলেন ঠিক কিনা। দুই নাম্বার শুনেন, মুসলমান এতক্ষণ যে কষ্ট করে বসে আছেন, কেন বসে আছেন? মেসেজ নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, রাসূলের প্রতি আজমত কেমন ছিল, রাসূলের অপমান তার চোখে, তার কানে শোনার পরে তার অবস্থা কি ছিল? চতুর্দিক দিয়ে শত্রু বেষ্টিত। যেই বন্ধুর বাড়িতে উঠেছে সেই বন্ধু শত্রু, যার সামনে দাঁড়িয়েছে শত্রুদের মধ্যে সর্বোচ্চ শত্রু, তার সামনে দাঁড়িয়ে বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে একটা বাজে কথা বলবা, মদিনার পথ বন্ধ করে দেব। আমি আজকে মনে করি এই কথা, আমি আজকে বিশ্বাস করি এই কথা, এই বাংলার জমিনে, এই কোনাবাড়ি এরিয়ার ভিতরে, এই বাইমাইল অঞ্চলের ভিতরে যতদিন পর্যন্ত একজন মুসলমান অবশিষ্ট থাকবে, যতদিন পর্যন্ত তাওহীদি জনতা অবশিষ্ট থাকবে, যতদিন পর্যন্ত আল্লাহ বলনেওয়ালা অবশিষ্ট থাকবে, যতদিন পর্যন্ত রাসূলের একজন আশিক অবশিষ্ট থাকবে, ততদিন পর্যন্ত রাসূলের অপমানে কেউ যদি আঙ্গুল তোলার চেষ্টা করে, ছাড় দেওয়া হবে না। চিল্লায় বলেন ঠিক কিনা। এর জন্য যদি সাদা কাপড় বেঁধে, মাথায় সাদা কাপড় বেঁধে যদি রাজপথে নামতে হয়, রাজা আছি কারা কারা দুহাত দেখতে চায়। আজ এই ঘটনা থেকে আমাদের শিক্ষা আমরা দুইটা নিলাম, রাসূল এবং আল্লাহর কথা আমরা সব সময় বিশ্বাসে রাখবো তো ইনশাআল্লাহ। দুই নাম্বার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের ব্যাপারে
যদি কেউ বলতে চায় তাহলে তাকে উচিত শিক্ষা দেব। চিল্লায় বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশের মধ্যে আমি অনেক কথা বলতে চাচ্ছিলাম, সময়ের সংক্ষেপের কারণে বলা হচ্ছে না। আজকে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত যে বিষয়টা এখন পর্যন্ত, সেই বিষয়ের কিন্তু সুরাহা হয় নাই। এক নাম্বার বিষয় সেটা হলো আমাদের কালিয়াকুর এই কোনাবাড়ির অদূরে মৌচাকে এইখানে 11 বছর বয়সের একটা মাদ্রাসার ছাত্রীকে হিন্দু কর্তৃক, ইসকন কর্তৃক, উগ্রত্ববাদী, হিন্দুত্ববাদী ইসকনের চেলা একটা আমার কলিজার টুকরা মাকে, বোনকে, আমার মেয়েকে সে ধর্ষণ করেছে। 3 দিন পর্যন্ত ডেক সেট বাজিয়ে, গান বাজিয়ে 3 দিন আটকে রেখে ধর্ষণ করেছে। কিন্তু বাংলার জমিনের মধ্যে এখন পর্যন্ত এই ইসকনের সদস্যের ব্যাপারে আমরা কোনো প্রতিক্রিয়া দেখতে পারি না। চিল্লা বলেন ঠিক কিনা? এখন পর্যন্ত তার কেন বিচার হলো না, জবাব দিতে হবে। চিল্লা বলেন ঠিক কিনা? 2 নাম্বার হলো আমরা ওলামায়ে কেরাম দায়বদ্ধতা থেকে যখন কথা বলতে চেষ্টা করি, আমাদের নিরাপত্তার ব্যবস্থা নাই। চিল্লা বলেন ঠিক কিনা? আমাদের নিরাপত্তা কেউ দিতে পারে না। এর সবচেয়ে বড় প্রমাণ হলো মাওলানা মুফতি আল্লামা মুহিবুল্লাহ মিয়াজি হাফিজাহুল্লাহ, উনি ইসকনের বিরুদ্ধে কথা বলার কারণে, হিন্দুত্ববাদের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণে ওনাকে হুমকি দেওয়া হয়েছে। লাস্টে ওনাকে গুম করে পাচার করার জন্য পঞ্চগড়ে গিয়ে তাকে উলঙ্গ অবস্থায় রেখেছে। এর চেয়ে নির্লজ্জতা এই জাতির জন্য আর কি হতে পারে? চিল্লা বলেন ঠিক কিনা? 95% মুসলমানের রাষ্ট্রের মধ্যে সংখ্যালঘুরা এত উগ্রবাদিতা ছড়িয়ে দিতে পারে, অথচ আমরা যদি কোনো হিন্দু মেয়েকে যদি আমাদের কোনো মুসলমান সন্তান কর্তৃক এমন করা হতো, তাহলে প্রত্যেকটা নিউজ মিডিয়াতে এর ভিউজ দেখা যেত। চিল্লা বলেন ঠিক কিনা? নিউজ কভার হচ্ছে না, এটা আমাদের জন্য বৈষম্য। আরেকটা বিষয় হলো আমরা দিনের দায়বদ্ধতা থেকে কথা বলি। আপনারা মুসল্লি যারা আছেন আমাদেরকে প্রটেক্ট দিবেন তো ইনশাআল্লাহ? ওলামায়ে কেরামের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। আমিন। জোরে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।